তাহলে ব্লগটা আজকে এখান থেকে শুরু হচ্ছে, চলো দেখতে থাকো। চলে আসলাম, এই যে দুটো মদনা চলে আসলো, এবার আমরা রওনা দেবো। চলো টোটো উঠে দেখা হচ্ছে। চলো টোটো উঠে গেলাম, এই যে দুটো মদনা। একটু বলো কিছু, বলো চুপ করে থাকলে হবে? কি আর বলবো, যাওয়া হচ্ছে অবশেষে। কোথায় যাচ্ছি? পুরী। চলো এবার আমরা শালিমারে যাচ্ছি, শালিমারে গিয়ে দেখা হচ্ছে। অবশেষে শালিমার স্টেশনের দিকে ঢুকছি আমরা। শালিমার এখন কিন্তু ভাই পুরো চেঞ্জ, হ্যাঁ ঢুকে গেল শালিমার। এইগুলো কি রাস্তা ছিল, হ্যাঁ বহুত খারাপ রাস্তা ছিল। আমরা অবশেষে শালিমার স্টেশন এসে পৌঁছালাম। এই সবে এই যে শালিমার 9:25 হচ্ছে ট্রেন। এই যে এখন ছবি তোলার বাই উঠেছে, এই যে আমাকে ধরিয়ে দিল, দিয়ে এখন এবার আমাকে তুলে দিতে হবে। এই যে পোস্ট দিয়ে দাঁড়িয়ে গেছে স্যার। তো শালিমার স্টেশন নিয়ে ছবিটা তোলা হয়ে গেল। চলো এবার আগে দেখতে থাকি। স্টেশনের ভেতরে প্রবেশ করতে চলেছি। কোথায় যাচ্ছি রে? এই কোথায় যাচ্ছি? এই যে ভাই এই যে এখানে যে ভিড়টা, পুরো পুরীর ভিড়। সবাই অপেক্ষা করছে কখন ট্রেন আসবে আমাদেরই মতন। এখন এবার এই যে টিফিনে আছে হচ্ছে আমাদের ভেজিটেবল চপ। এই যে এনার মা বানিয়েছেন, না ইনি বানিয়েছেন? আমি বানাইনি, আমি তাহলে কাকিমাই বানিয়েছে। তো এই যে ভেজিটেবল চপ এখন আমরা কিনবো। কিছু বলো স্যার। আমরা এখন খেতে ব্যস্ত, তাহলে একটু পরে দেখা হচ্ছে। এই যে এই মদনাটাকে এখন ঝাড়া হচ্ছে। এই মদনার জন্য আমাদের ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়েছিল। তো আবার এবার মদনার মুখেই শোনো কি বলছে। যাবো বন্ধুরা, যাবো। কবে যাবি বলে দে। আমিও যাবো। কবে যাবি বলে দে। ডিসেম্বর। কোন বছরের ডিসেম্বর? 2025 ডিসেম্বর। ব্যাস, শুনে নিয়েছো। এবার অ্যানাউন্স করে দিল। তো আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেছে। আমাদের ট্রেন চলে এসছে। হ্যাঁ ট্রেন চলে এসছে, আমরা এবার যাচ্ছি। আমার সিট নাম্বার হচ্ছে, ট্রেনে তো উঠলাম, এখন দুজনই আছি। আরেকজন বাইরে আছে। তো আমাদের আরেকটা মদনা কোথায় গেল একটু খুঁজে আসি গাইস। আমরা এখন S4-এর দিকে যাচ্ছি। এখানে খুব সুন্দর সুন্দর মহিলা আছে। আমাদের কেন S4-এ পড়লো না আমি জানি না। S4-এ এত সুন্দর সুন্দর মেয়ে আছে না, মানে অসাধারণ দেখতে। আমি খারাপভাবে বলছি না, সত্যি মানে খুব ভালো দেখতে। জার্নিটা ভালো হতো, মানে একটু দেখতাম, তারাও দেখতো। আমার মতো থোবড়াই কেউ দেখবে না। তাও আমরা স্যারকে খুঁজতে গেছি, আর এসে দেখি ইনি বাবুর সঙ্গে বেশ ভালো জমিয়ে বন্ধুত্ব শুরু করেছি। চলো এবার দেখো সব। ওটা কি লাস্টেরটা কি ছিল? লাস্টেরটা ওই তো জয় জগন্নাথ। ও এখনো আমাদের ট্রেন সবে ছাড়লো এক্ষুনি প্ল্যাটফর্ম দিয়ে। জয় জগন্নাথ। আচ্ছা ভাই, এই জয়েন্টগুলো খুলে যায় না? আমার সোনাটা কি ভালো, এরকম প্রশ্ন করলাম তাও কিছু বললো না। যাই হোক, অনেক রাত হলো। এই যে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেল। কি এনেছো দাদা? বল না, বল। স্যার কি এনেছেন? এই যে খাওয়া পর্ব চলছে এখন। এনার মা বানিয়েছে, স্যালাড আছে, আর যে ব্লগটা করছে সেই নিজেই রুটিটা নিয়ে এসছে, থালাও নিয়ে এসছে। ওই যে ওখানে এখন মোটামুটি 11টা বাজে। এখন এবার খাবারটা রুটি স্যালাড আছে। ওই আমি ভালো রুটি বানিয়েছি, পাকানো রুটি। এই যে এত সুন্দর চিকেন মা বানিয়েছি। রুটিটা আমি বানিয়েছি, আমিও রান্না পারি একটু।
খুব ভালো না হলো মোটামুটি পারি। এই দুটো মন্দা এখন নাচের মুড হয়েছে খেতে খেতে। খাওয়া দাওয়া তো শেষ হলো, শেষ হয়ে এখন এখানে আমি একা, কারণ আমার ওদের সিটটা অন্য জায়গা পড়েছে। তো একা একাই রাত্রিবেলা বেরালাম, বেরিয়ে একটু চুল ঠিক করছিলাম এই থোবড়াটা নিয়ে। যাই হোক, ঘুম পাচ্ছে, এবার যা ঘুমাবো। চলো সকালে উঠে দেখা হচ্ছে। ভোর হয়ে গেল, তো এবার চাটা খেতে হবে, দেখি চাটা যদি আসে। তো চাটা খেতে খেতে সাইডের ভিউগুলো দেখো, খুব সুন্দর সুন্দর ভিউ আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বেশ ভালো ভালো। চা দেখি আসে, যদি চাও খাওয়া যাবে, ভিউগুলো দেখা যাবে। চলো দেখতে থাকো। তখন দিয়ে ভিউ দেখছি আর চায়ের জন্য অপেক্ষা করছি। চা কখন আসবে রে ভাই, চায় দিয়ে যায়, চায় বলে চায় দিয়ে যা রে চা। ট্রেনটা যে এত সুন্দর বাঁক নিচ্ছে, হঠাৎ করে বাইরেটার দিকে আসতেই দেখলাম। ওই জন্য এটা ভিডিও না করে আমি থাকতে পারলাম না। দেখো কি সুন্দর লাগছে। এই চায় যাক, অবশেষে চাটা পেলাম এত অপেক্ষার পরে। তো একটু চাটা খেয়াই, বেশ ফ্রেশ লাগছে, সকাল সকাল ভালোই লাগে। তো যাই, এবার ওদের কাছেও যেতে হবে। এখানে আমি একাই ছিলাম, এতক্ষণে মনে হয় উঠে ফুটে গেছে। এই ওদের কাছে যাই, গিয়ে দেখা হচ্ছে। ব্যাস, এখানে আসতে না আসতেই ছ্যাবলাপোনা শুরু হয়ে গেল। কোথায় গেল ভাই, পাহাড় মতো ছিল একটা। যাই হোক, পুরী যাচ্ছি না দার্জিলিং যাচ্ছি বুঝে পাচ্ছি না। তো পুরী যেতে যেতেই একটা কি সুন্দর বেশ একটা পাহাড় মতো দেখতে পেলাম। কি পাহাড় আমার জানা নেই। তো গরিবের পাহাড়, দেখো। এখন উড়িষ্যার ভুবনেশ্বর। চলো, ভুবনেশ্বর থেকে আবার ট্রেনটা ছেড়ে দিল আস্তে আস্তে পুরীর উদ্দেশ্যে। কবে হলো? হ্যাঁ, কি হয়েছে? কাকে? হ্যাঁ ঠিক আছে। যে জালটা তাহলে আমি কি করব? জালটা তো ওখানে রয়ে গেল। জালটা গুটিয়ে না তুমি। পুরী ঢুকছে, কোথায় গেল? কোথায় এলো আবার? পুরী এলো। আরে পুরী এলো, পুরীর লেখাটা তো দেখাতে হবে। 2.5 ঘন্টা লেট, 2.5-3 ঘন্টা লেট করে পুরী এলো। 3 ঘন্টা লেট। এই যে দাদা বলছি এতক্ষণ লেট হলো, কিছু বলবেন? কি বলবেন? এই যে এতক্ষণ আমাদের ট্রেনটা লেট করলো পুরী ঢুকতে, কিছু বলবেন? শিফটি দিয়ে মারতে হবে ড্রাইভারকে। আচ্ছা, কিছু বলবেন না, ঠিক আছে। ভাইয়া লাস্ট মে উতরতে ভাইয়া, আরে আমার চশমা মুড়ে গেল রে। মোটামুটি 2.5 ঘন্টা পরে লেটে আমরা পুরী এসে পৌঁছালাম। তাই তো? 2.5 ঘন্টা লেট তো না 3 ঘন্টা? 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা লেট। তো এসে পৌঁছালাম, সমুদ্রে অর্ধেক স্নানও হয়ে যেত। এই যে ভিড়। এই যাদবপুর স্মৃতির মোড়, এই যাদবপুর টালিগঞ্জ স্মৃতির মোড়। তো এখন আমরা যাচ্ছি, এখন গিয়ে ফটো তুলছি। যাচ্ছে রে। চলো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের যে পার্টগুলো, সেটা হোটেল, তারপর সমুদ্রের চান, বাদ বাকি সব কিছু পরের পার্টে দেখবে। বেশি বড় আর করলাম না এটা। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর রাধে রাধে, জয় জগন্নাথ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।